হরে কৃষ্ণ। এরপর হবে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে প্রত্যেক অধ্যায়ের তাৎপর্য কথা। গতকালকে হয়েছিল ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, আজকে হবে সপ্তম অধ্যায় থেকে শুরু। তো সপ্তম অধ্যায়ে কি বলেছেন? সব কিছু ভগবান বাসুদেবরই রূপ। এই সত্য মানুষকে অনুভব করতে হবে। সূত্র দ্বারা নির্মিত মণিগুলি যেমন মালায় গ্রথিত থাকে, তেমনি ভগবান সমস্ত সংসারে ওতপ্রোত হয়ে আছেন। পৃথিবী, জল, তেজ ইত্যাদি তত্ত্বে, চন্দ্র, সূর্য ইত্যাদি রূপে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবে এবং সকল কর্মে সর্বতভাবে ভগবানই বিরাজিত। ব্রহ্ম, জীব, ক্রিয়া, সংসার, ব্রহ্মা ও বিষ্ণুরূপেও ভগবানই প্রকাশিত। এই প্রকার তত্ত্বরূপে সব কিছু অবশ্যই ভগবানেরই প্রকাশ। অষ্টম অধ্যায়ে কি বলেছেন? মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী জীবের গতি লাভ হয়, সেজন্য মানুষের সব সময় সাবধান থাকা উচিত, যেন অন্তিম সময়ে ভগবৎ স্মৃতি জাগরুক থাকে। অন্তিমকালে অর্থাৎ শরীর ত্যাগ করার সময় মানুষ যে বস্তু, ব্যক্তি ইত্যাদি বিষয়ে চিন্তা করে, সেই অনুসারেই তার পরজন্মে নতুন শরীর প্রাপ্তি ঘটে। যিনি মৃত্যু সময়ে ভগবানের চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, তিনি ভগবানকেই পান, তার আর জন্ম মৃত্যু হয় না। সুতরাং মানুষের সর্বসময়ে সর্ব অবস্থাতে এবং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম করার সময় ভগবানকে স্মরণ রাখা উচিত, যাতে অন্তিমকালে তার ভগবৎ স্মরণ হয়। সারা জীবন মানুষ অনুরাগ সহকারে যে কাজ করতে ভালোবাসে, মৃত্যুকালে প্রায়শ সেইটিই তার স্মরণে আসে। নবম অধ্যায়ে কি বলেছেন? ব্যক্তি যে কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়, দেশ বা জাতিরই হন না কেন, প্রত্যেকেই ভগবৎ প্রাপ্তির অধিকারী। প্রত্যেকেই কিন্তু ভগবানকে পাওয়ার অধিকারী। সকলেই ভগবানের প্রতি অগ্রসর হতে পারেন এবং ভগবানের আশ্রয় গ্রহণ করে তাকে লাভ করতে পারেন। ভগবান সম্বন্ধে বলেছেন, ভগবান সখেতে বলেছেন যে জীব মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমাকে পাওয়ার অধিকার পেয়েও আমাকে না লাভ করে আমার দিকে না এসে বৃথায় জাগতিক বন্ধনে পতিত হয়। আমার প্রতি বিমুখ হয়ে কেউ আমাকে অবহেলা করে, কেউ আসুরি বৃত্তি আশ্রয় করে, আবার কেউ সকাম ভাব সম্পন্ন হয়ে যাগযজ্ঞ অনুষ্ঠান করে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। কিন্তু কেউ যদি অত্যন্ত পাপীও হয় বা কারো অতি নিষ্ঠুরে জন্ম হয়, তবে তার বর্ণ, আশ্রম, দেশ, আচার ব্যবহার যাই হোক না কেন, সে ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করলে আমাকেই পাবে। অতএব মনুষ্য দেহ লাভ করে জীবের আমাকেই ভজনা করা উচিত। হরে কৃষ্ণ, জয় রাধে। দশম অধ্যায়ে কি বলেছেন? মানুষের চিন্তা শক্তিকে ভগবত চিন্তাতে নিয়োজিত করা উচিত। সংসারে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বস্তুতে বিশেষ লক্ষণ, বৈশিষ্ট্য, মহত্ব, অলৌকিকত্ব, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দেখা যায়, মন যাতে বিশেষভাবে আকৃষ্ট হয়, সেই সবই প্রকৃতপক্ষে ভগবানেরই বিশেষত্ব। অতএব ওই সমস্ত বিশেষ ব্যক্তি বা বস্তুতে মোহিত না হয়ে ভগবানেরই মনন করা উচিত। এই হলো বিভূতি সমূহ বর্ণনা করার তাৎপর্য কথা। হরে কৃষ্ণ, জয় রাধে।